এই বুকিংটা ছিল আমার বদ্রারহাটের পর চানমিয়া রোডের ওখানে। আপুর বাসা থেকে এই ভিউটা কি সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, চলেন আজকে আপনাদের সাথে আমাদের একটা বুকিং স্টোরি শেয়ার করা যাক। আপু আমাকে ওনার একটা পছন্দের ডিজাইন ছিল, ওই ডিজাইনটা দেখান। আমি ওইভাবে ডিজাইনটা স্টার্ট করি এবং সেম টু সেম করার ট্রাই করি। ডিজাইন করতে করতে আমি আপুর সাথে অনেক অনেক কথা বলি। উনি অনেক ভালো একটা মানুষ ছিল এবং খুব মিশুক টাইপসের একটা মেয়ে ছিল। ওনার হোস্টেল লাইফটা আমাকে উনি শেয়ার করেন। তো ওনার হোস্টেল লাইফের স্টোরি শুনে আমার খুব খারাপ লাগে এবং ওনার লাইফে হোস্টেল লাইফটা অনেক কষ্টের ছিল। উনি আমাকে জাস্ট একটা কথা বলছে যে কোনো বাবা মা যাতে তার সন্তানকে হোস্টেলে রেখে পড়ালেখা না করায়। বাট ওনার হোস্টেল লাইফের স্টোরিগুলো আমি শেয়ার করতে পারবো না, কারণ আমি ওনার থেকে কোনো পারমিশন নিয়ে আসিনি যে আপু আমি আপনার হোস্টেল লাইফের স্টোরিগুলো ভিডিওতে বলতে পারবো কি না। আমি ওনার থেকে আগে থেকে পারমিশন নিইনি, সেজন্য আমি এখানে ওনার স্টোরিগুলো বলছি না। বাট ওনার একটা মেসেজ যেটা আমার খুব মনে লেগেছে। আমি এই পর্যন্ত হোস্টেল লাইফের যতগুলো মানুষই দেখেছি, সবারই থেকে মুখে এই কথাটা শুনি। উনিও আমাকে সেম কথা বলেছেন যে কোনো বাবা মা যাতে তার সন্তানকে কোনো দিন হোস্টেল লাইফে হোস্টেলে রেখে পড়ালেখা না করায়। আর অবশ্যই যদি সন্তান বলে যে আমার হোস্টেলে ভালো লাগছে না, সেটা যাতে বাবা মা বিশ্বাস করে। কারণ বাবা মারা মনে করে সে সেখানে না থাকার জন্য এই মিথ্যা কথাগুলো বলে। তারপর হঠাৎ আপু চা খেতে যেয়ে জায়গাটা নষ্ট করে ফেলে। পরে আপুকে বলে আপু আপনি হাত নাড়াইয়েন না, কারণ মেহেদি একবার নষ্ট হলে আমি আর সুন্দর ছবি পাবো না। এরপর তেমন কোনো আর ভিডিওই নেওয়া হয়নি। তো আমি একবার লাল কাপড়ের উপর ভিডিও নিয়েছিলাম, সুন্দর লাগছিল না। এরপর আপুর ওড়নাটা বিছিয়ে দেন টিয়া কালারের উপর আমি ভিডিওটা নিই। দেখতে অনেক সুন্দর লাগছে এবং যে আমি এখানে আমার দুটোটা কাজই কমপ্লিট, দুটোটাই ছিল আপুর পছন্দ করে রাখা ছবি অনুযায়ী করা। কিছু সুন্দর সুন্দর ছবি ভিডিও নেওয়ার জন্য অনেক ট্রাই করছি। ডিজাইনটা সামনে সামনে যতটা সুন্দর লাগছে, আমার কেন জানি মনে হচ্ছে ভিডিওতে একটু সুন্দর লাগছে না। আপু বলছে যে না, অনেক সুন্দর হয়েছে, উনি আমার কাজটা অনেক পছন্দ করেছেন। তারপর আপুর বাসা দিয়ে কী সুন্দর ট্রেন যাচ্ছিল আমার থেকে। ট্রেনের জিনিসটা অনেক ভালো লাগে, কারণ আমার ছোটোবেলায় ট্রেন নিয়ে অনেক স্টোরি আছে, তা আমি ভিডিওটা একটু নিয়ে রাখি। দেন যে আমার দুনো পার্ট কমপ্লিট করে এরপর আমি পুরো হাতের উপর ডিজাইন স্টার্ট করি। কিন্তু আমি সেই দিন বেশি ভিডিও নিইনি, কারণ বিকালে আমার আরও একটা জায়গায় দাওয়াত ছিল। তো সেই জায়গায় আমারও অ্যাটেন্ড করতে হবে, ওই কারণে আমি খুব কম ভিডিও নিয়েছি। তারপরও টুকটাক যা ভিডিও নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আপুর চারো পার্ট কমপ্লিট করে আমি বাসায় আসি, কিন্তু আপু আমাকে 24 ঘন্টার আগে এই সুন্দর সুন্দর কালার ছবিগুলো পাঠান। মাশাআল্লাহ, 24 ঘন্টা পর যেটা কেমন কালার হবে আমি জাস্ট ওটাই কল্পনা করছি। ক্লায়েন্টরা যখন দায়িত্ব মেনে আমাদেরকে ভিডিও কালারের ছবি পাঠায়, আসলে ওটা তাদের কাছে অনেক কৃতজ্ঞ। সবাই এই কাজটা করে না। আপনার বিশেষ দিনে যেরকম কষ্ট করে আমরা মেহেদি লাগাই, সেই মেহেদি কালার ছবিটাও আসলে আমরা চাই যাতে আমরা আমাদের পেজে শেয়ার করতে পারি। আপনাদের এই কালার দেখে যাতে আমাদের অন্য ক্লায়েন্টরাও আমাদের প্রতি একটু বিশ্বাস অর্জন করতে পারে, ওই কারণে আমাদের আপনাদের থেকে কালার ছবিগুলো চাওয়া। তো যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন, এতদিন ধরে কোনো কালার ছবি পাঠাননি, তারা অবশ্যই কালার ছবিগুলো পাঠিয়ে দেবেন। আর যারা বুকিং করতে চান, বুকিং বিস্তারিত জানতে চান, তারা আমাদের পেজে ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।